সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর মতন ভালো আছেন। তো আপনার জন্য খুশির একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছে। সেটি হচ্ছে এনটিআরসি কর্তৃক যে আপনারা প্রতিষ্ঠানের প্রধান এবং সহকারী প্রধান পদে বিশাল একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। এটা বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি নিয়োগ বিজ্ঞপ্তি, এই যে নিয়োগ পরীক্ষা 2026, এটি 29 জানুয়ারি 2026 খ্রিস্টাব্দে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে। এখানে সর্বমোট এই যে 13,599টি পদে আপনারা আবেদন করতে পারবেন। বাংলাদেশের 64 জেলা থেকে পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন। আপনারা কিন্তু কেউ মিস করবেন না, আপনার নিজ নিজ এলাকায় প্রতিষ্ঠানের চাকরিগুলো করতে পারবেন। স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি বা ভোকেশনাল সেক্টরে সকলেই আপনারা আবেদন করতে পারবেন, কেউ বাদ যাবেন না, ঠিক আছে? সেই জন্য এই ভিডিওটি আপনাদের জন্য সকলের জন্য গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা অল নিউজ অনলাইন বিডি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক, চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই দেখেন, সাবস্ক্রাইব লেখে একটি বাটন আছে, এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলকনটা অল করে দিবেন। আর আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনার নিজের টাইমলাইনে রেখে দিবেন। তো চলুন আমরা বিস্তারিত আলোচনা করি। এই বিজ্ঞপ্তিটি হচ্ছে 8ম এনটিআরসিএ প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পরীক্ষা 2026। এটা কিন্তু সরাসরি পরীক্ষার মাধ্যমেই আপনারা পাশ করার পরে ভাইবা দিয়ে এই চাকরিগুলো করতে হবে। আপনারা যারা ইন্ডেক্সধারী আছেন তাদের জন্য না, এটি কিন্তু সকলের জন্য। যারা অনার্স পাস করেছেন, মাস্টার্স পাস করেছেন, ইন্টারমিডিয়েট পাস করেছেন, সকলের ক্ষেত্রে এখানে কিন্তু আবেদন করার সুযোগ থাকছে। তো এখানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে শূন্যপদের সংখ্যা আমি দেখাই দিচ্ছি, আপনারা এখানে দেখতে পারবেন। অধ্যক্ষ স্নাতক কলেজ পর্যায়ে 584 জন লোক নিবে। উপদক্ষ স্নাতক পাস কলেজ পর্যায়ে 627 জন লোক নিবে। অধ্যক্ষ উচ্চ মাধ্যমিক কলেজ, ঠিক আছে, কলেজ উচ্চ মাধ্যমিক যেগুলো আছে সেই সেক্টরে 768 জন লোক নেবে। প্রধান শিক্ষক মাধ্যমিক বিদ্যালয়ে, ঠিক আছে, মানে হাই স্কুলের প্রধান শিক্ষক নিবে 3,923 জন। সহকারী প্রধান শিক্ষক নিবে মাধ্যমিক বিদ্যালয়ে 3,872 জন। তার প্রধান শিক্ষক নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে 504 জন। মোট 10,278 জন লোক এখানে নিবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতায় যেগুলো আছে। তারপরে কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতায় যে সমস্ত প্রতিষ্ঠান আছে, সকল প্রতিষ্ঠান, যেমন অধ্যক্ষ ব্যবসা ব্যবস্থাপনা থেকে এখানে 110 জন লোক নেবে। সুপার ভোকেশনাল সেক্টর থেকে 40 জন। সহকারী সুপার ভোকেশনাল সেক্টর থেকে 40 জন। মোট 190 জন লোক এখানে নিবে বা শিক্ষক নিবে। তারপরে হচ্ছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে অধ্যক্ষ কামিল থেকে 34 জন। উপদক্ষ কামিল থেকে 53 জন। অধ্যক্ষ ফাজিল থেকে 202 জন। উপদক্ষ ফাজিল থেকে 343 জন। অধ্যক্ষ আলিম থেকে 219 জন। উপদক্ষ আলিম থেকে 377 জন। সুপার নিবে দাখিল থেকে 899 জন। তারপরে হচ্ছে সহকারী সুপার দাখিলের ক্ষেত্রে 1004 জন। অনেকজন কিন্তু এখানে নিবে। সর্বমোট 3,131টি পদ খালি আছে বা লোক এখানে শিক্ষক নিবে। তো এখানে সর্বমোট এই যে 13,599টি সিট খালি আছে। এখানে সর্বমোট এই যে 10,227 প্লাস 190 প্লাস 3,131, সর্বমোট 13,599 জন এখানে নিবে। কম অথবা বেশি হতে পারে, সবচেয়ে এখানে বেশি হয়, হ্যাঁ, কম হয় না। আপনারা যারা অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন, তারপরে আপনারা যারা ইন্টারমিডিয়েট পাস করেছেন, সকলে এখানে আবেদন করার সুযোগ থাকছে। তো অনলাইনে আবেদন করার জন্য ngi.tele2.com ভিডিও ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন শুরু 3 ফেব্রুয়ারি 2026 সকাল 10টা থেকে এবং আবেদন শেষ তারিখ 19 ফেব্রুয়ারি 2026 রাত 11:59 পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। এই যে ngi.tele2.com ভিডিও এই ওয়েবসাইট কিন্তু 3 ফেব্রুয়ারি থেকে আপনারা কার্যক্রম হবে, নতুন সার্কুলার এবং নোটিশ দেখতে পারবেন। এর আগে গেলে কিন্তু এই নোটিশ বা সার্কুলার দেখতে পারবেন না, ঠিক আছে? 3 ফেব্রুয়ারি থেকে আবেদন শুরু হবে, তখন কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। আর এটা কিন্তু 19 ফেব্রুয়ারি কিন্তু আবেদন শেষ, সময় কিন্তু খুবই কম দিয়েছে। অবশ্যই আবেদনগুলো কমপ্লিট করে নেবেন। আর আবেদন বিষয়ে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আমি A to Z আলোচনা করব, কীভাবে আবেদন করবেন অনলাইন নির্ভুলভাবে, সেই বিষয়েও তথ্য দিয়ে দেবো আমাদের ইউটিউব চ্যানেলে। তখন দেখে নিতে পারবেন, আপনি নিজে ফোন থেকে আবেদন করতে পারবেন। তাছাড়া আমাদের একজন লোক রাখা আছে, তার মাধ্যমে আপনি আবেদন করে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না আপনার। আর এখানে কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করে আপনার পরীক্ষার মাধ্যমে, যে MCQ পরীক্ষার মাধ্যমে, তো এখানে আপনারা MCQ পরীক্ষা 1 ঘন্টা 80 মার্কের 80টি থাকবে। আর শিক্ষাগত সনদের মোট এখানে 12 মার্ক থাকবে। আর মৌখিক পরীক্ষার জন্য 8 মার্ক, ঠিক আছে? এখানে 12 আর 8 20, এখানে 80, মোট 100 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ঠিক আছে। 40% আলাদাভাবে আপনার পাস করতে হবে, ঠিক আছে। এখানে 80 মার্কের ভিতরে 40% আপনার পেয়ে পাস হতে হবে, শিক্ষাগত সনদের 40% মার্ক পেতে হবে, মৌখিক পরীক্ষা 40% মার্ক পেয়ে আপনার পাস করতে হবে। সর্বমোট 100 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর এখানে 80টি এমসিকিউ পরীক্ষা, প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য 1 নম্বর এবং প্রতিটি ভুলের জন্য 0.25 করে মাইনাস যাবে। আর এখানে বাংলা, ইংরেজি, আইসিটি, মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তি, সাধারণ জ্ঞান যেমন বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়গুলি, এইগুলো কিন্তু থেকে প্রশ্ন হবে, ঠিক আছে। এইগুলো কিন্তু ভালো করে পড়তে হবে। আর এখানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে সাধারণ শিক্ষা ব্যবস্থাপনা, কারিগরি শিক্ষা ব্যবস্থাপনা ও কারিগরি শিক্ষা সংশ্লিষ্ট মৌলিক জ্ঞান থাকতে হবে, এগুলো কিন্তু আপনার লাগবে। তার মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাপনা, আল কোরআন, হাদিস, ফিকা, আরবি ভাষা ও ইসলামী শিক্ষা, এগুলো থাকতে হবে, ঠিক আছে। আর এখানে যোগ্যতা 3 অধিদপ্তর কর্তৃক সর্বশেষ জারিকৃত জনবল কাঠামো ও এমপিও নীতিমালা মোতাবেক কাম্য শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা এখানে লাগবে, ঠিক আছে। তো এই শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা নিয়ে আমি আরেকটি ভিডিও দেবো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তখন কিন্তু দেখতে পারবেন। আর এখানে এমসিকিউ ও মৌখিক পরীক্ষা শেষ সর্বমোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই মেধাক্রম ও প্রতিষ্ঠান পছন্দক্রম অনুসারে টেলিটকের মাধ্যমে আপনার কিন্তু অটোমেটিক সফটওয়্যার শতভাগ অটোমেটিক সক্রিয় পদ্ধতিতে নিয়োগ সুপারিশ কার্যক্রম সম্পন্ন করা হবে, ঠিক আছে। এইগুলো কিন্তু অবশ্যই আপনার নিজ পরীক্ষা দিয়ে আপনার কিন্তু প্রতিষ্ঠান নির্ধারণ করে তারপরে আবেদন করা শেষ হয়ে যাবে, ঠিক আছে। তো এই ছিল সর্বমোট 13,599টি নতুন সার্কুলার। আপনারা যারা এই যে প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান শিক্ষক পদে আগ্রহ ছিলেন, কবে সার্কুলারটি প্রকাশ হবে? এই যে 2026 সালের নতুন কিন্তু হাই স্কুলের প্রধান শিক্ষক, কলেজের প্রধান শিক্ষক, তারপর মাদ্রাসার অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ, তারপরে আপনার সুপার, সহকারী সুপার নিয়োগ বিজ্ঞপ্তি 2026 সম্পর্কে আমি A to Z আলোচনা করলাম। তো এই বিষয় নিয়ে আরও ক্লিয়ার করে আমাদের ইউটিউব চ্যানেলে আরও বিস্তারিত ভিডিও আসবে, আমি দিব। সেই ভিডিওগুলো দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবেন, ঠিক আছে। কীভাবে আবেদন করবেন, কোন প্রতিষ্ঠানে আপনার আবেদন করবেন, আপনার যোগ্যতা আরও কী কী লাগবে, সমস্ত বিষয়। সেজন্য অবশ্যই অল নিউজ অনলাইন বিডিতে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিতে ফলো দিয়ে রাখবেন, ঠিক আছে। তো এই ছোট্ট একটি নোটিশ আপনাদের দিয়ে দিলাম, যাতে আপনার মাথায় থাকে যে এটি কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তবে আপনারা অনার্স, মাস্টার্স, ইন্টারমিডিয়েট সকল পাশ হলে এখানে আবেদন করার সুযোগ থাকছে, ঠিক আছে। তো আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন। আপনার নিজ এলাকা থেকে চাকরি করতে পারবেন। আপনি প্রতিষ্ঠানের কিন্তু এখানে সিলেকশন করতে পারবেন, কোন কোন প্রতিষ্ঠানে আপনি চাকরি করতে চান, সেরকম একটি বিষয় থাকবে। তো সমস্ত বিষয় ক্লিয়ার করে দেবো আস্তে আস্তে আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুলার এবং শিক্ষামূলক তথ্য নিয়ে।